এখানে যে মার্বেলগুলি দেখছেন, যে সাদা মার্বেল, এটা ভিয়েতনাম থেকে আসছে, বিদেশ থেকে। গ্রিন মার্বেল ব্রাজিল, রেড মার্বেল ইটালি, গ্রেনাইট আসছে স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া, বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে। চেষ্টা চলছে 2026 সালের শেষের দিকে ওপেনিং হবে। জয় নরসিংহ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গবাংলা লাইফস্টাইল। তো আজকে আমি চলে এসেছি মায়াপুরের নতুন মন্দির দেখার জন্য। তো নতুন মন্দির দেখার জন্য আমরা টিকিট করেছি, মানে টিকিট সিস্টেম রয়েছে এখানে। 50 টাকা করে পার হেড টিকিট। তো আমরা দেখো দুজনের জন্য দুটো টিকিট কেটেছি। এটা 100 টাকার টিকিট, এটা এরকম বিভিন্ন রকম টিকিট রয়েছে। তা আমাদের দুজনের জন্য 100 টাকা দিয়ে একটা টিকিট করেছি। তো এই যে দেখো নতুন মন্দির, নতুন মন্দিরের এটা বাইরেটা এখনও কিন্তু মন্দির সম্পূর্ণ করা হয়নি। বাইরে থেকে যারা শোনা যাচ্ছে 26-27 সালের আগে এটা কমপ্লিট হবে না। এখনও অনেক কাজ বাইরে থেকে কাজ বাকি, বাইরের থেকে দেখলেই বোঝা যাচ্ছে। তো এই মন্দির ভেতরটা এখন মানে লোকদেরকে দেখার জন্য খুলেছে, কিন্তু ভেতরে ঠাকুর প্রতিষ্ঠা হয়নি এখনো। জনপ্রতি 50 টাকা করে নিচ্ছে ভেতরটা ঘোরার জন্য। সকালে 3বার, বিকালে 3বার, মানে 3টে করে ব্যাচ ঢোকানো হচ্ছে। বিনিময়ে প্রবেশ করা যাবে তার একটা চার্ট এখানে দেওয়া থাকলো। এটা দেখে আপনারা সময় মতন করে এসে মন্দিরে প্রবেশ করতে পারবেন। মন্দিরের টিকিট, দর্শনার্থী টিকিট লাগে দেখার জন্য। সাথে গাইড থাকছে, ভেতরে কোথায় কি বসবে না বসবে, কোথায় কি হয়েছে সেইগুলো গাইডই বলে দেবে। ওই 50 টাকার মধ্যেই কিন্তু একটা করে গ্রুপ যাবে আর একজন করে গাইড সাথে যাবে, গিয়ে ভেতরটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দেবে। সেই দেখো মন্দিরের চূড়াটা কিন্তু কমপ্লিট অনেকদিন আগেই হয়েছে, বাইরেটা। আর বাইরের দেয়ালগুলোর কাজ এখনো হচ্ছে। দেখো এখানে কিছু কিছু কাজ হয়েছে, আর ওই দিকটাতে পেছন দিকটা এখনো হয়নি। কীর্তন হয়, আবার ওই টিকিটও দেওয়া হয়। এখানে একটা টেবিলে বসে ভক্ত টিকিটেরও ব্যবস্থা করে। দেখো আমরা নতুন মন্দির দেখতে যাচ্ছি। নতুন মন্দির দেখার জন্য এখন 5টার সময়, 5টার স্লটে আমরা ঢুকবো। দেখো 5টার স্লটে কত লাইন পড়ে গেছে, আর মাত্র 5 মিনিট বাকি রয়েছে। তো গেট খুলবে, তারপর আমরা ভেতরে ঢুকবো, আর সাথে আমাদের গাইডও যাবে। টেম্পল অফ দ্য বৈদিক প্ল্যানেটেরিয়াম, যা শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির নামে পরিচিত। এটি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস অর্থাৎ ইসকনের সদর দপ্তর এবং একটি বিশ্বের বৃহত্তম মন্দিরগুলির মধ্যে অন্যতম হতে চলছে। মন্দিরটির নাম বললাম, টেম্পল অফ দ্য বৈদিক প্ল্যানেটেরিয়াম, যা শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির নামেও পরিচিত। এর কাজ শুরু হয়েছে 2009 সাল থেকে। 23-24 খোলার কথা ছিল, কিন্তু কোভিডের জন্য সম্পূর্ণ কাজটা হয়ে ওঠেনি। তাই এখন ধার্য করা হয়েছে 26-এর শেষে অর্থাৎ 27-এর শুরুতে এই মন্দিরটি উদ্বোধন হবে। এই মন্দির পঞ্চতত্ত্ব দেবতা রাধা মাধব ও অষ্টসখী এবং নরসিংহকে উৎসর্গীকৃত। নরসিংহদেব একটি বিগ্রহ এখানে স্থাপন করা হবে, যেটা পুরাতন এই মন্দির থেকে নিয়ে আসা হবে। মন্দিরটা প্রায় 350 ফুট উঁচু হবে, 35 তলা ভবনের সমান। এতে প্রায় 5 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। মূল গম্বুজটি 135 ফুট উঁচু এবং 320 ফুট ব্যাসযুক্ত। এটা বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভ। এটি সম্পূর্ণ হলে বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে অন্যতম হবে। মন্দিরের ভিতরে একটি বৈদিক প্ল্যানেটেরিয়াম থাকবে, যা বৈদিক সৃষ্টিতম মহাবিশ্বের ধারণাকে ত্রিমাত্রিকভাবে তুলে ধরবে, এবং এটা পৃথিবীর মধ্যে প্রথম। এখানে যে প্রার্থনা হল আছে, সেই প্রার্থনা হলে 10,000 ভক্ত একসঙ্গে প্রার্থনা করতে পারবে। এই মন্দিরে ধারণা করেছিলেন শ্রী প্রভুপাদ।
বর্তমানে এই মন্দির প্রকল্পে চেয়ারম্যান হচ্ছে হেনরি ফোর্ডের পৌত্র অম্বরীশ দাস, যা আলফ্রেড ব্রাস ফোর্ড নামে পরিচিত। মন্দির তৈরি করতে খরচ ধার্য করা হয়েছিল প্রায় 700 কোটি টাকা, কিন্তু এখন সে খরচ এসে দাঁড়িয়েছে প্রায় 1000 কোটি টাকা। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে অনেক মন্দিরের কাজ এখনো ওপরে সিলিংটাও সুন্দর করে নকশা করেছে দেখো। কমপ্লিট হলে অপূর্ব সুন্দর হবে দেখতে, কিন্তু ওই যে পিলারগুলো দেখো, পিলারগুলো তো সব বসেছে, কাগজ লাগানো আছে, এখনো খোলেনি। এই যা পিলারগুলোর সাথে নকশা করা হয়ে গেছে, কিন্তু কাগজটা এখনো খোলেনি। দারুণ কাজ করেছে। সবাই এখানে দাঁড়ান। এই হচ্ছে নৃসিংহদেবের সিংহাসন। ও, এটা নৃসিংহদেবের সিংহাসন। পিছনে আসছেন সামনে নৃসিংহদেবের সিংহাসন। বলুন জয় সর্ববিঘ্ন বিনাশকারী ভগবান নরসিংহদেব কি, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি, জগৎ গুরু শিল প্রভুপাদ কি, মায়াপুর নবদ্বীপ হবে। পুরনো মন্দির থেকে ভগবান নরসিংহদেব নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026 সালের শেষের দিকে ওপেনিং হবে। ফার্স্ট ফ্লোরে এক্সিবিশন তৈরি হবে, আর সেকেন্ড ফ্লোরে রাউন্ডে যত পিলার রয়েছে প্রত্যেকটি পিলারের উপরে মুখ্য মুখ্য দেবদেবী দাঁড়িয়ে থাকবেন। ব্রহ্মাজি, শিবজি, মনু মহারাজ, নন্দ সুনন্দ, লক্ষ্মী দেবী, গরুর দেব, ইন্দ্রদেব, এই সমস্ত দেবতাগণ উপর থেকে দাঁড়িয়ে প্রার্থনা করছেন, স্তব স্তুতি করছেন ভগবান নৃসিংহদেবকে সন্তুষ্ট করার জন্য। শ্রীমদ্ ভাগবতম অনুসারে এই সমস্ত লীলাগুলি এখানে বর্ণনা করা হবে। আর দেয়ালে যে মার্বেলগুলি দেখছেন, যে সাদা মার্বেল, এটা ভিয়েতনাম থেকে আসছে, বিদেশ থেকে। গ্রিন মার্বেল ব্রাজিল, রেড মার্বেল ইটালি, গ্রেনাইট আসছে স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া, বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে। চেষ্টা চলছে 2026 সালের শেষের দিকে ওপেনিং হবে। জয় নরসিংহদেব ভগবান কি। ভক্তরা প্লিজ যারা দূরে আছেন এইদিকে চলে আসুন, সামনে এগিয়ে আসুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জোরে বলুন গৌরাঙ্গ नित्यानंद। बाएं तरफ जो फर्स्ट सिंहासन, वहां पर गुरु परंपरा वैष्णव आचार्यगण को स्थापना किए जाएंगे। मिडिल में रहेंगे महाप्रभु पंचतत्व, एंड राइट साइड में श्री श्री राधा माधव अष्ट सखिया जी को स्थापना किए जाएंगे। भगवान में कोई परिवर्तन नहीं होगा। पुराना मंदिर से ठाकुर जी नया मंदिर में शिफ्ट हो जाएंगे। कोशिश कर रहे हैं 2026 साल का लास्ट में ओपनिंग की तैयारी चल रहे हैं, वही ठाकुर जी इधर शिफ्ट हो जाएंगे। बृहद भागवतम के अनुसार यहाँ पर गोपो कुमार का सारे लीलाएं वर्णन किए जाएंगे। 3rd फ्लोर तक बाद में आप लोग ऊपर चढ़कर दर्शन कर पाएंगे। बहुत ही सुंदर एग्जीबिशन बनेगा। गोपो कुमार का सारे लीलाएं वर्णन किए जाएंगे। बृहद भागवतम रहेगा और एक एक ब्रह्मांड ऐसा घूमते रहेंगे। श्रीमद् भागवतम के अनुसार यहाँ पर दिखाए जाएंगे 14 स्टेप, यानी 14 भुवन। हम लोग अभी मिडिल में है पृथ्वी लोक पर, जिसको मर्त्य लोक कहा जाता है। असली में है मृत्यु लोक। कौन सा लोक है? मृत्यु लोक, जहाँ पर हम लोग हैं। यहाँ पे सभी को एक न एक दिन मरना ही होगा। मृत्यु लोक में है। हमारा ऊपर है 7 स्टेप, नीचे है 7 स्टेप। ऊपर जो 7 प्लानेट है, भू भुव स जन तप मह सत्य, उसके ऊपर है चिन्मय धाम, जहाँ रहते हैं भगवान विष्णु। वैकुंठ धाम जिसको कहा जाता है। सबसे ऊपर है राधा कृष्ण के धाम, गोलोक वृंदावन। एक एक ब्रह्मांड ऐसा घूमते रहेंगे ताकि लोगों को क्लियरली मालूम पड़े कि हमारे ऊपर कितने लोग हैं। देव देवी कहाँ रहते हैं, शिव जी कहाँ रहते हैं, ब्रह्मा जी कहाँ रहते हैं, ऋषि मुनि लोग कहाँ रहते हैं, भगवान विष्णु कहाँ रहते हैं, और ठाकुर जी, हमारा ठाकुर जी राधा कृष्ण कहाँ रहते हैं। आपको यहीं से क्लियरली दिखाई देंगे। अभी आपको डिसाइड करना है आपको जाना कहाँ है। आपके सिद्धांत के अनुसार ही आप उस लोक पर पहुंच सकते हैं। नीचे भी 7 स्टेप है, तल अतल भूतल सुतल महातल तलातल रसातल। लेफ्ट साइड से बनेगा एंट्री गेट। पिंक कलर का जो डिजाइन पत्थर आप देख रहे हैं, जयपुर राजस्थान से आए हैं, ढोलपुरी सैंडस्टोन इंडिया।
इसके ऊपर जो ब्लू कलर हम देखते हैं बाहर से, ब्लू टाइल्स और नीटको कंपनी का है, हमारा भारत के हैं। उसके ऊपर जो सुदर्शन चक्र है वो 23 फीट का है, रसिया से बन का है। तो अभी 2 मिनट टाइम है, जिनको फोटो लेना है जिनको फोटो ले सकते हैं। फिर धीरे धीरे हम नीचे चलेंगे, जिस रास्ते से आए हैं उधर से वापस जाना होगा। हरे कृष्णा, समय नष्ट ना करें, जिनको फोटो लेना है जल्दी फोटो ले लीजिए। এই অংশটা না হলে তো খুলবে না, না? এই যে ওপরগুলোতে পাথর বসিয়ে দিয়েছে না? হ্যাঁ, এগুলো পাথর বসানো হয়ে গেছে। ওই তো বসিয়েছে তো। তো এই নতুন মন্দিরের ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করছি। তো ভেতরটা তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দিলাম যতটুকু হয়েছে। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, তারা তো তাদের সাবস্ক্রাইব করে দিও। আর এই যে কীর্তন দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রত্যেক দিন বিকেল 4:30 থেকে আরম্ভ হয়, প্রায় 6:30 7টা পর্যন্ত এখানে এই কীর্তনটা হয়। পারলে তোমরা এটাও একটু দেখে নিও, খুব ভালো লাগবে। তো আজকের মতো টাটা।